ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে এখানে একটা টেবিল আছে যেটা সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, রোল, এনরোলমেন্ট আছে। আমরা শুধুমাত্র এখানে নেম লিখবো। নেম লিখলেই দেখুন অটোমেটিক এখানে আমার সিরিয়াল নাম্বারটা চলে আসছে। সিরিয়াল নাম্বারটা দেখুন অটোমেটিক চলে আসছে। এটা কিভাবে আসছে? এই যে অটোমেটিক আমি নামটা লিখলেই চলে আসছে। কিভাবে দেখুন 11 কিভাবে আসছে এটা আমরা আজকে দেখবো। এটা করতে গেলে প্রথমেই দেখুন আমরা এই ঘরটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে সমান দেব। সমান দেওয়ার পর এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, যেটাকে আমরা ইফ ফর্মুলা বলি। ইফ ফর্মুলা, এখানে আমরা ইফ ফর্মুলা লিখব, নিয়ে প্রথম বন্ধনী দেবো। প্রথম বন্ধনী দেওয়ার পর দেখুন এই যে নেমটা আছে, নেমটাতে ক্লিক করব। নেম ক্লিক করার পর একটা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর শিফট টিপে ডবল ইনভার্টেড কমা একবার দেবো, আরেকবার শিফট টিপে ডবল ইনভার্টেড কমা, নিয়ে সিঙ্গেল কমা দেবো, নিয়ে আরেকবার শিফট টিপে ডবল ইনভার্টেড কমা, আরেকবার শিফট টিপে ডবল ইনভার্টেড কমা, নিয়ে সিঙ্গেল কমা দেবো, লিখবো রো। রো তারপরে প্রথম বন্ধনী দেবো 1:1 বন্ধনী ক্লোজ করবো, দিয়ে এন্টার দেবো। এন্টার দিলেই দেখুন আমাদের এখানে 1 চলে এলো। এবার যদি এটা ধরে আমি টানি, যতদূর টানবো দেখুন যতই টানি ততদূর আসবে না, শুধুমাত্র যতদূর আমার নেম লেখা রয়েছে যেটা আছে ততদূরই আমার সিরিয়াল নাম্বারটা অটোমেটিক। এরপরে যদি আমরা নাম টাইপ করি তাহলে দেখুন অটোমেটিক চলে আসবে। দেখুন অটোমেটিক চলে আসছে। তাহলে সিরিয়াল নাম্বার যদি আমরা অটোমেটিক দিতে যাই এইভাবে আমাদেরকে দিতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।